হয়তো আমার ভাগ্যেই নেই, আমার ভাগ্যেতে নেই জিনিসটা। নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি যাচ্ছি বাজারে, একটু জিনিস আনতে হবে, তাই আর কি দরজায় তালা মেরে বেরিয়ে পড়লাম। একাই যেতে হচ্ছে কারণ বড় অফিসে। এই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। বাজার আমাদের রুমের থেকে কিন্তু বেশি দূর না, তোমরা জানো। এই যে বাড়ি ফিরতে ফিরতে একটু তো সন্ধ্যা হয়েই যাচ্ছিল। আমি এখানে কিছু জিনিস নিয়েছি, কাজু বাদাম, দুধের প্যাকেট। তো চলো বাড়ি যাওয়া যাক। এই যে এসে আমি এখন রান্না বসাবো আর কি। সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে, প্রায় 6টারও বেশি বাজে, সরি। আজকে আমি দারুণ জিনিস বানাবো, সেটা হচ্ছে আজকে আমি সিমুই বানাবো। আর সিমুইয়ের সাথে আর রাতের খাবার বানাবো হচ্ছে শুক্তো। হ্যাঁ, আজকে আমি শুক্তো রান্না করব, প্রায় প্রথম বলতে পারো, মানে আমি ফার্স্ট টাইম শুক্তো রান্না করব। তার জন্য দেখো এখানে আমি সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। আর এই শুক্তোর বাজার কিন্তু আমি আগের দিনই করে নিয়ে এসেছিলাম। তো এখানে ভালো করে কেটে নেওয়ার পরে আমি এখানে সবজিগুলোকে আগে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে দেখো কি কি ভাজছি, এখানে বেগুন, এখানে আছে বিনস, এখানে আছে হচ্ছে উচ্ছে। তো সবগুলোকে একটু একসাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। কিন্তু এখনো সব সবজি ভাজা হয়নি, আরো কিছু আছে যেগুলো ভাজা বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ আলু, সজনে ডাঁটা, তারপরে মিষ্টি আলু। তো সবকিছুই এবার আমি এগুলোকেও ভেজে নেব। এই যে এখানে আছে দেখো একটা বেগুনও পড়ে গেছে, আগেরটায় মানে মিস হয়ে গেছে বেগুনটা আর কি। আর এই যে দেখো সমস্ত সবজি আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন এই সবজির মধ্যে মানে একটা পেস্ট যেটা বানাবো, ওই যে পোস্ত, কালো সর্ষে আর কিছুটা আদা। আর এখানে দেখো আমি এই যে কাজু বাদাম আর কিশমিশ নিয়ে এসেছি। বললামই তোমাদেরকে যে আজকে আমি সিমুই বানাবো, আর তার জন্য আমি এখানে দুধটাকে গরমে বসিয়ে দিয়েছি। মানে দুটো রান্নাই একটু 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 করে করছি। এখন আমি সিমুইটাকে আগে রান্না করে নেবো। এই যে দেখো সিমুই আনাই ছিল আর কি। তো এখন সিমুইটা রান্না করার জন্য দুধটাকে আগে না আলাদা করে রাখছি, কারণ ওই দুধটা আমার ইয়েতে লাগবে, শুক্তোতে লাগবে। আর এখানে দেখো শুক্তোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করলাম আর কি। তো ওই মশলাটাকে আমি এখন সাইডে রাখবো, আর তারপরে আমি সিমুইটাকে বানিয়ে ফেলবো। এখানে কি হয়েছে জানো তো, দুধটা ঢালতে গিয়ে না ঝাঁই করে উঠেছে। তো তারপরে এখানে সিমুইটা বানানোর জন্য আমি দুধটা ঢেলে দিয়ে তার মধ্যে আমি কাজু বাদাম, কিশমিশ সবকিছু দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। মানে অলরেডি তো ফোটানোই আছে দুধ, বেশি ফোটাতে হবে না। আর এখানে তারপরে আমি সিমুইটা দিয়ে দিলাম। আর সিমুইটা আমি বলে রাখি ভাজা সিমুই কিন্তু আছে এটা, তার জন্য আর আলাদা করে আমাকে ভাজতে হয়নি। আর এখানে সিমুইটা দেওয়ার পর আমার ওখানে সিমুইটা রেডি হয়ে গেছে। আর আমি সাইডে কি করছি বলো তো, দেখো একটা টেকনিক, গ্লাস দিয়ে আমি ওই ভাজা মশলাটাকে পেস্ট করছি। যেহেতু আমার কাছে কিন্তু পুতো নেই, মানে শিলনোড়া যেটাকে বলে নেই, তার জন্য আমি ওই টেকনিকটা ব্যবহার করছি। আর দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে। এখন আমি চলো শুক্তো রান্না করার জন্য এখানে প্রথমে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর তারপরে আমি বাটা মশলাটাকে দিয়ে দিলাম। বাটা মশলাটা খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ভাজা যে সবজিগুলো ছিল সেই সবগুলোকে অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে এগুলোকে মিক্স করার পর এর মধ্যে যে দুধটা রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম। বেশি খুব একটা দুধ লাগবে না, অল্পই দিলাম। আর তারপর ভালো করে মিক্স করে এবারে ঢাকা দিয়ে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে। এরপর এর মধ্যে কিছু জিনিস দিতে হবে, সেটা হলো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি, যেটাকে তোমরা বলতে পারো স্বাদ অনুযায়ী চিনি, তোমরা যে যেমনটা খেতে পছন্দ করবে। তারপরে ভালো করে এগুলোকে মিক্স করে নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে রাখবো বেশ খানিকক্ষণ, যতক্ষণ না এটা কষে যাচ্ছে। আর এরপর অনেকক্ষণ পরে আমি ঢাকনা খুলে এর মধ্যে হালকা পরিমাণে জল দেব, যাতে সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যায়। কারণ এর মধ্যে আলু আছে, তারপর সজনে ডাঁটা আছে, এগুলো একটু সেদ্ধ হতে হবে। তাই পরিমাণ মতো আমি গরম জল ব্যবহার করেছি অল্প একটু। আর তারপর শেষে দেখো আমি ভাজা মশলাটা দিয়ে কিন্তু নামিয়ে দেব আজকের শুক্তো। তো তোমাদের কিরকম লাগলো আজকের শুক্তোর রেসিপিটা অবশ্যই জানিও। আমি প্রথমবার ট্রাই করলাম, জানি না কিরকম হয়েছে, মানে সঠিকভাবে করেছি কিনা, বাট খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি আর কি। আমার চ্যানেলে আমি ভিডিও বানাই হচ্ছে আজকে 3 বছর হয়ে গেল। মানে আমার বিয়ের পর থেকেই, কিন্তু বিয়ের 1 মাস পর থেকেই আমি আমার চ্যানেল ওপেন করি। আর তখন আমি কিছুই জানতাম না ভিডিওর সম্পর্কে, আর না মানে এখনো অবধি অতটাও ভালো করে হয়তো আমি জানি না, ঠিক আছে। বাট আমি জাস্ট মেমোরি কালেক্ট করার জন্য ভিডিওগুলো শ্যুট করি। আমি পিছনের ভিডিও কিন্তু আমি দেখি মাঝে মধ্যেই, আমার যখন মন চায় এই ভিডিওটা দেখি একটু আমি কি করছিলাম, মানে আমরা কোথায় ঘুরতে গেলাম, কি দিনটা কেমন কাটলো, আমি সেই ভিডিওগুলো না দেখি। তো আমার ইদানিং মানে 5-6 মাস থেকে প্রবলেম হচ্ছে চ্যানেলের প্রতি, সের জন্য দায়ী আমি। মানে
আমারই কিছু ভুলের কারণে এই জিনিসগুলো ঘটছে, যে আমার চ্যানেলের হচ্ছে যেই সমস্ত সমস্যাগুলো সবটাই আমার জন্য হচ্ছে। কিন্তু আমি না মানে কখনো আমার ভিউজ খুব একটা বেশি হয়নি আমার চ্যানেলে, তো আমি কখনো ভেঙে পড়িনি বলতে পারো। আমি ভিডিও কন্টিনিউ করে গেছি, যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, যেমনই হোক না কেন ভিডিও কন্টিনিউ করে গেছি, সেটা আমি এখনও করছি। কিন্তু মাঝে মধ্যে না হয় না যে তাও একবার যেন কোথাও না কোথাও মনটা খারাপ হয়ে যায় যে এত করছি বাট হচ্ছে না। তো এখন কেন জানি না মনে হচ্ছে যে হয়তো আমার ভাগ্যেই নেই, আমার ভাগ্যেতে নেই জিনিসটা, আমি তারপরেও সেটার পিছনেই দৌড়াচ্ছি। তো এরকমই ফিল আসছে। তো গত 5 মাস ধরে আমার চ্যানেলে সাবস্ক্রিপশান কেটে যাচ্ছে, মানে আমার 43,000 সাবস্ক্রিপশান ছিল, সেখানে এখন আমার 42,000-এ চলে এসছে। মানে 1,000 সাবস্ক্রিপশান আমার 5 মাস ধরে কাটছে, এখনও কাটছে আর আজও কাটছে। মানে এখন অনেক কমে গেছে, এখন দিনে হয়তো 1-2 সাবস্ক্রিপশান কাটে, বাট 5 মাস আগের থেকে আমার দিনে 20টা 25টা 10টা 12টা করে এক দিনে সাবস্ক্রিপশান কেটেছে। কিন্তু এই প্রবলেমটা কেন হচ্ছে আই রিয়েলি ডোন্ট নো। বাট এখন জানি কেন মনে হচ্ছে আমি খুব মানে কেমন একটা হচ্ছে যে ছেড়ে দেব, আমি আর বানাবো না ভিডিও, মানে এরকম ফিল আসছে আমার ভিতরে। তো জানি না কি হবে, বাট তবুও আমার দিনের বেলা আমি এরকম ভাবি যে ছেড়ে দেব, বাট আবার রাত্রেবেলা যখন ঘুমাই না, তখন যখন ঘুমাচ্ছি তখন আবার একটা আসে যে না, আমার এটা মনিটাইজেশন চ্যানেল, সেটাকে আমি ছাড়তে পারি না, যাই হোক না কেন ছাড়া চলবে না এখন আর। তো এইটাই আর কি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তোমরা প্লিজ পাশে থাকো, এটাই বলবো। আমি ঠিক কিছু বুঝতে পারছি না যে এরকমটা কেন হচ্ছে, হয়তো আমারই ভুলের কারণে হচ্ছে অফকোর্স, কারণ আমার চ্যানেল তো আর কারোর কাছে নেই, আমার কাছেই আছে, তো আমারই ভুলের কারণে হচ্ছে। আর আমার বর তো বেচারা এইসব সম্পর্কে অত জানেও না, ও তো ওর অফিসের কাজে ব্যস্ত থাকে অল টাইম, আর ও এত এইসব ব্যাপারে জানেও না, অতটাও নলেজও নেই। তো জানি না কি হবে, বাট আমি তাও আমি ছাড়বো না চ্যানেলটা। রাতের ডিনার তো হয়ে গেছে আমাদের, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এখন আমি এই যে বাসনগুলোকে মেজে নিচ্ছি, আর তারপরে রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এই যে পুরো দেখো জায়গাগুলো পরিষ্কার করছি, এই যে মুছে নিচ্ছি। অনেকবার মুছতে হয়, যাই করি না কেন দেয়ালে লেগে যায়, তো সেগুলোকে আমাকে বারবার মুছতে হয়। এই যে নিচেও দেখো খালি জল পড়তেই থাকে আর বারবার আমি মুছতেই থাকি। তো এইভাবেই চলে আর কি দিন, কি করা যাবে। তারপরে আমি ভালো করে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকেও ধুয়ে নিলাম, অবশ্যই হ্যান্ড ওয়াশ করা উচিত রান্নাবান্নার পরে। আর তারপরে আমরা দুজনে একটুখানি বাইরে হাঁটছি আর কি, যাতে খাবারটা হজম হয়ে যায়। আমাদের মতো কে কে আছো যারা খাওয়ার পরে এরকম একটু হাঁটো? আমাদের ছাদটা আছে বলে কিন্তু আমরা হাঁটছি, নইলে তো আর এই জিনিসগুলো হতো না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো আমি অনেক কি বলবো প্রবলেমের মধ্যে আছি, সাবস্ক্রিপশন কেটে যাচ্ছে, মাথায় কিছুই আসছে না। তবে যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো, এটুকুই বলবো। ইয়েস, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, বাই। দেখা হচ্ছে পরের আরো একটি ভিডিওতে।